প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি একটা নতুন ইউনিক রেসিপি। আর সেটা হলো ম্যাঙ্গো ফুটি কীভাবে বানাই। ম্যাঙ্গো ফুটি আমি যেভাবে বানিয়ে দিয়েছি এই পদ্ধতিতে বানালে দোকানের কেনা ম্যাঙ্গো ফুটির থেকেও টেস্টি হবে। চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। রেসিপিটা দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। নাম যখন ম্যাঙ্গো ফুটি তাহলে ম্যাঙ্গো তো লাগবেই, তাই একটা আম নিয়েছি। তাই আমের দুই সাইড কেটে নিলাম এবং সাইডগুলোও কেটে নেব। একটা আমে যতটা হয় পরিমাণ মতো অতটাই বানাবো ম্যাঙ্গো ফুটি। 600 গ্রাম মতো হবে একটা আমে। এবার আমের শাঁসগুলো তুলে নেব খোসা থেকে এইভাবে। এই শাঁসগুলো দিয়েই হবে ম্যাঙ্গো ফুটি। এবার আমের এই শাঁসগুলোকে ছোট ছোট করে কেটে নেব, কারণ এগুলো মিক্সচারে পিসবো। তাই মিক্সচারে দিতে হলে এত বড় পিস করলে হবে না, ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোট ছোট পিস করে কাটা হয়ে গিয়েছে। এবার এগুলো নেব একটা মিক্সিং জারের ভিতরে। এগুলো এর সাথে নেব কিছু কাঁচা আম, নেব 2 চামচ মতো চিনি, এবার নেব লেবু। আধখানা লেবু নিয়ে নিয়েছি, আধখানা লেবুর যতটা রস হয় ততটা দিয়ে দেব। এবার মিক্সারে সুন্দর একটা পেস্ট বানিয়ে দেব মিহি। ব্যাস, পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা কড়াইতে নিয়ে নেব একবারে, দিয়ে একটা ঝাঁঝরি দিয়ে ছেঁকে নেব যাতে কোনো আঁশ না থাকে। এর সাথে জল মিশিয়ে নেব, তা নাহলে চালুনির পিছন দিয়ে বের হবে না। সামনে দিয়ে ছানা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আর একটু জল দেব। এটা গ্যাসে সামান্য একটু ফুটিয়ে নেব। এর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। মিনিট 5-7 মতো ফোটাবো এটাকে, তাহলে ঘরে কিছুদিন থাকলেও খারাপ হবে না, ফ্রিজে রেখে খেতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখো লিকুইডটা ফুটে উঠেছে, এবার নামিয়ে নিলাম। এর মধ্যে দেব জল, আর একটু জল দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু বরফ ঠান্ডা করার জন্য। এবার বরফ অনেকটাই ছোট হয়ে গিয়েছে, মানে গলে গিয়েছে। এবার বোতলে ঢেলে নেব। এর জন্য আমি একটা ম্যাঙ্গো ফ্রুটির বোতল নিয়ে নিয়েছি, যেহেতু ম্যাঙ্গো ফ্রুটি তাই ম্যাঙ্গো ফ্রুটির বোতলই নিয়েছি। এবারে মুখে একটা ফানেল দিয়ে দিলাম যাতে ঢালতে সুবিধা হয়। বেশ বোতলটা ভরে গিয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখো কি সুন্দর ম্যাঙ্গো ফ্রুটি, দোকানের থেকেও কালার সুন্দর হয়েছে, আর খেতেও দোকানের কেনা ম্যাঙ্গো ফ্রুটির থেকে স্বাদ হয়েছে। বন্ধুরা, আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। বা কিছুটা বোতলে ধরার পর ছিল, ওটাকে এখনই খেয়ে নেব। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও।